হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সকাল 8টার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স যাদেরই আজকে ইন্টারভিউ আছে, টুডে বা আপকামিং সেশনগুলোতে ইন্টারভিউ আছে ডিসেম্বর বা জানুয়ারি মাসে, ঠিক আছে। এখানে আমরা গত দুদিন মানে 27 ও 28শে ডিসেম্বর কি কি কোশ্চেন্স করা হয়েছিল নতুন, ঠিক আছে, নিউ প্লাস লেটেস্ট কি কি কোশ্চেন্স জিজ্ঞেস করা হয়েছে জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউতে, ওইগুলো আমরা আনসার সহ দেখবো। তাছাড়া এইগুলো রিলেটেড কি কি প্রশ্ন আগামী দিনে আসতে পারে ওইগুলো আমরা দেখবো। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায় যে না কি কি লেটেস্ট ট্রেন্ডিং কোশ্চেন্স এই দুদিনে জিজ্ঞেস করা হয়েছে, যে এরিয়াগুলো তোমাদের আগামী দিনে পড়ে যেতে হবে ফর getting success in the upcoming sessions, ঠিক আছে, ইন্টারভিউ সেশনস। সো বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমার দায়িত্ব নিয়ে বলছি, যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের জব আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, এক্সাম আপডেট সব কিছু এই প্ল্যাটফর্মের মাধ্যমে টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ তোমাদের সামনে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো শুরু করছি। শুরু করার আগে সবার জন্য একটা গুরুত্বপূর্ণ খবর, তোমাদের জন্য আমাদের কাছে আছে দুটো নোটস। নাম্বার 1 কি, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু নভেম্বর 11 মান্থ, সম্পূর্ণ একদম ডেসক্রিপটিভ ওয়েতে ইংলিশ বাংলা দুটো ভার্সনেই নোটস অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে ইংলিশ ভার্সন, এটা হচ্ছে বেঙ্গলি ভার্সন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ত্রিপুরা জিকে, যেটা বেঙ্গলি ভার্সনে আছে। এটাতে কি আছে, সমস্ত রকমের মানে স্ট্যাটিক জিকে থেকে যা যা কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে বিভিন্ন ইন্টারভিউস অফ ত্রিপুরাতে, ওইগুলো এই নোটটাতে মেনশন আছে। এই দুটো নোট অবভিয়াসলি তোমাদের জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনে অনেকটা হেল্পফুল করবে, প্লাস টিপিএসসি কম্বাইন্ড, ঠিক আছে। তারপর যেমন ত্রিপুরা পুলিশ কনস্টেবল, তারপর তোমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার, সমস্ত আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউস যেগুলো 2023-24 লাইনড আপ আছে, ওইগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। এই দুটো নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো শুরু করছি। আচ্ছা, শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দিই। আরেকটা কথা, তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করো, ঠিক আছে। ভলিউমটা বাড়িয়ে নাও যাতে আমরা যেগুলো বলছি এগুলো যাতে শুনে শুনে যাতে লিখতে পারো, ঠিক আছে। আমরা শুধু নতুন নিউ কোশ্চেন্স যেগুলো ডিসকাস করে নিই ওগুলো আমরা ডিসকাস করবো। অলরেডি 70 to 80% কোশ্চেন্স কিন্তু রিপিট হচ্ছে ডে টু ডে সেশনস, ওইগুলো আমরা আর রিপিট করছি না। ডেইলি রিপিট করতে আমাদেরও এগুলো ভালো লাগে না, তাই নতুন কোশ্চেন্সগুলো জাস্ট বলবো। মানে বাকি যেগুলো রিপিট হচ্ছে আমরা তোমাদের ইন্টিমেশন দিয়ে দেবো, তোমরা আমাদের প্রিভিয়াস ভিডিওসগুলো গিয়ে চ্যানেলে গিয়ে দেখে নিও, ঠিক আছে। আচ্ছা চলো শুরু করছি। প্রথম কোশ্চেন যেটা এসছে, এটা কি, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড যে উপাধিটা, ওটা উনি ফেরত কেন দিয়েছিলেন? হোয়াই হি রিটার্ন দ্য নাইটহুড উপাধি, ঠিক আছে। মানে যে সম্মানটা উনাকে দেওয়া হয়েছিল, উনার যে লিটারেচারের যে উনার সার্ভিসের জন্য উনাকে যে সম্মানটা দেওয়া হয়েছিল, বাই হুম, বাই কিং জর্জ ফাইভ। কিং জর্জ ফাইভ কিন্তু ফর হিজ সার্ভিসেস টু দ্য লিটারেচার রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু নাইটহুড উপাধি দিয়ে কিন্তু উনি সম্মানিত করেছিলেন। কিন্তু এটা উনি ফেরত দিয়ে দিয়েছিলেন কেন? কারণ 1919 সনে যেই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারটা হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারটা, ঠিক আছে, এটার মধ্যে এটা এতটাই ব্রুটাল ছিল যে এখানে মানে অলমোস্ট 379 জন ডেমনস্ট্রেটর ওরা কিন্তু মারা গেছিল, ঠিক আছে। আর মনে রাখবে, নাইটহুড উপাধি পাওয়ার সবচেয়ে প্রথম ব্যক্তি ইন্ডিয়ান যিনি, উনার নাম হচ্ছে কি, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, দ্য গ্রেট পয়েট শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এই জালিয়ানওয়ালাবাগ আমি এখানে লিখছি, ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, ঠিক আছে, আমি শর্টকাটে লিখছি, তোমরা লং কাটে লিখে নাও। এটাকে আরেকটা নামে কি বলা হয়, অমৃতসর ম্যাসাকার। অমৃতসর পাঞ্জাবে এটা হয়েছিল। এই জায়গাটাকে কিন্তু এখন মনুমেন্টে কনভার্ট করে নেওয়া হয়েছে, আর এটা একটা টুরিস্ট ডেস্টিনেশন বা সবাই দেখতে যায় এই জায়গাটা, ঠিক আছে। এই যে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, এটা কবে হয়েছিল? অন 13th এপ্রিল 1919। 13th এপ্রিল 1919 হয়েছিল কোথায়? অ্যাট অমৃতসর পাঞ্জাব, ঠিক আছে। এখানে বেসিক্যালি কি হয়েছিল, অনেক মানুষ, দাঁড়াও আমি মুছে নেই, অনেক মানুষ গ্যাদার হয়েছিল, একটা পিসফুল মানে জমায়েত হয়েছে, জমায়েত করেছিল অনেক মানুষ, একটা পিসফুল মানে শান্তি, মানে একটা তোমাদের কি বলবো, মানে পিসফুল, ওখানে কোনো ভায়োলেন্ট কিছু নেই, পিসফুল একটা প্রোটেস্ট করার জন্য রাওলাত অ্যাক্টের এগেনস্টে, কি বলেছি, রাওলাত অ্যাক্টের এগেনস্টে প্রোটেস্ট করার জন্য এখানে
ঘেরাও হয়েছিল সব মানুষ, ঠিক আছে। রাওলাত অ্যাক্ট বেসিক্যালি এটা পাস করা হয়েছিল অন মার্চ 1919, ঠিক আছে। এই রাওলাত অ্যাক্টে কি বলা হয়েছিল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, যে মানে এই একটা পাস হয়েছে মানে ব্রিটিশ গভর্নমেন্টকে অথরিটি দেওয়া হয়েছে যাতে ওরা কোনো পার্সনকে উইদাউট এনি ট্রায়াল ইন কোর্ট ওরা যাতে অ্যারেস্ট করতে পারে, ওটার এগেনস্টে সমস্ত ইন্ডিয়ানসরা ওরা কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন। তার জন্য একটা পিসফুল প্রোটেস্ট, ইভেন কি মোহনদাস করমচাঁদ গান্ধী দ্য ফাদার অফ দ্য নেশন উনিও কিন্তু এই রাওলাত একটার কিন্তু উনি প্রোটেস্ট করেছিলেন, সবাই প্রোটেস্ট করেছিলেন। প্লাস আরও একটা রিজন ছিল ডক্টর সেইফুদ্দিন কিচলু আর ডক্টর সত্যপাল, ওনারা ইন্ডিয়ান অ্যাক্টিভিস্ট ছিলেন, ঠিক আছে। ফ্রিডম ফাইটার বা ওনারা মানে কি বলবো মানে বিভিন্ন ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টে ওনাদের কিন্তু অনেকটা অবদান ছিল, ওনাদেরকে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট অ্যারেস্ট করেছিল, ঠিক আছে। সো এই রাওলাত অ্যাক্ট প্লাস এই দুজনের অ্যারেস্টের এগেনস্টে একটা প্রোটেস্ট ডেমনস্ট্রেট করতে সবাই কিন্তু এই জায়গায় কিন্তু গ্যাদার হয়েছিল। তারপর কি করেছে মানে তোমাদের জেনারেল ডায়ার ছিল একজন, ঠিক আছে। কি বলেছে জেনারেল ডায়ার, ওনার অর্ডারে যে জায়গায় গ্যাদার করা হয়েছিল ওখানে এক্সিট পয়েন্ট ছিল, এন্ট্রি পয়েন্ট ছিল। এক্সিট পয়েন্টে সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ করার পরে ওখানে এলোপাথারি গুলি, ওখানে মানে গুলি কিন্তু এখানে গুলি করা কিন্তু স্টার্ট করলো ব্রিটিশ ট্রুপস আন্ডার দ্য অর্ডার অফ জেনারেল ডায়ার, ঠিক আছে। সো এখানে অলমোস্ট 379 ইন্ডিয়ান মানুষ কিন্তু এখানে মারা গেছিল, ঠিক আছে। হিট ওয়াজ এ মানে কি বলবো এতটাই এটা বিভৎস একটা কাহিনী ছিল বা এখনো আছে ইন্ডিয়ান হিস্ট্রিতে, ঠিক আছে। এই 379 মানে মানুষ মরে যাওয়ার কিন্তু মানে একটা হান্টার কমিশন অ্যাপয়েন্ট করা হয়েছিল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু এনকোয়ার অ্যাবাউট দ্য ম্যাসাকার, ঠিক আছে। এই মানে এটার ব্যাপারে এই যে মানে একটা ভুল করা হয়েছিল, এটা বিরাট ভুল, ঠিক আছে। এটা কিন্তু সবাই কিন্তু এটার বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াচ্ছিলেন, ঠিক আছে। তার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ ফোর্স টু অ্যাপয়েন্ট এ হান্টার কমিশন টু এনকোয়ার অ্যাবাউট দ্য মেসাকার। এখানে কিন্তু অলমোস্ট 379, এটা তো জাস্ট কাউন্ট, ওভার 400 এখানে কিন্তু মানা হয় যে ওভার 400 মানুষ কিন্তু এখানে মারা গেছিলেন, ঠিক আছে। এটা এতটাই ব্রুটাল ছিল যে একসাথে এতজনের উপরে গুলি ছোড়া হয়েছিল। তার জন্য কিন্তু দিস ইভেন্ট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইনসিডেন্ট ইন দ্য ইন্ডিয়ান হিস্ট্রি। এটারই প্রতিবাদ করতে রবীন্দ্রনাথ ঠাকুর, যেনাকে নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল ওনার লিটারেচারের ওনার ইয়ের জন্য অবদানের জন্য, ওটা কিন্তু উনি ফেরত দিয়েছিলেন, ঠিক আছে। এটা যদি জিজ্ঞেস করে আগামী দিনে আশা করি তোমাদের এটা ভুল হবে না। এইবার জিজ্ঞেস করেছে কি ডিডব্লিউএস এর ফুল ফর্ম, তোমরা সবাই জানো ডিডব্লিউএস মানে কি, পিডব্লিউডি মানে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু ডিডব্লিউএস আসে, ঠিক আছে। আরেকটা কি, একটা হচ্ছে তোমাদের ডিডব্লিউএস, এটা কি ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। আরেকটা রোডস বিল্ডিং আছে, ওটা আলাদা, ঠিক আছে। এই ডিডব্লিউএস ডিপার্টমেন্টে কিন্তু জুনিয়র পাম্প অপারেটর যারা পেয়েছে গ্রুপ সির ফাইনাল লিস্টে, ওদের কিন্তু আন্ডার ডিডব্লিউএস এ কিন্তু ওদের পোস্টিং হবে, ঠিক আছে। এইবার জিজ্ঞেস করেছে আমাদের ডেপুটি স্পিকার, ঠিক দুদিন আগে আমি যেটা বলেছিলাম শ্রী রামপ্রসাদ পাল, যিনি আমাদের ডেপুটি স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ওনাকে কিন্তু দেওয়া হয়েছে কি ইন্টারন্যাশনাল অটল অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা দিয়ে ওনাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। এটাই জিজ্ঞেস করা হয়েছে যে ওনাকে কি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তোমরা আশা করি পেরেছো, যাদেরই গতকালকে বা এর আগের দিন ইন্টারভিউ ছিল বা আগামী দিনে জিজ্ঞেস করলেও তোমরা পারবে, ঠিক আছে। এইবার নেক্সট কোশ্চেন কি, হু রোট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যিনি লিখেছিলেন ওনার নাম কি? দেখো এখানে আনসারটা কিন্তু তোমাদের ফুলফিল করতে গেলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লেখার জন্য কিন্তু একটা ড্রাফটিং কমিটি কিন্তু বানানো হয়েছিল, ঠিক আছে। এই ড্রাফটিং কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন ওনার নাম ছিল শ্রী ভীমরাও আম্বেদকর, BR আম্বেদকর। সো ওনার নামও তোমাদের মেনশন করতে হবে। প্লাস চিফ ড্রাফটসম্যান যিনি ছিলেন, শ্রী সুরেন্দ্রনাথ মুখার্জি, ওনার নামও তোমার মেনশন করতে হবে। প্লাস BN রাও, যিনি নাকি ছিলেন কনস্টিটিউশনাল অ্যাডভাইজার টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ওনার নামও তোমাদের মেনশন করতে হবে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফ্রেম করতে কিন্তু তিনজনেরই কিন্তু অসামান্য অবদান আছে, ঠিক আছে। এছাড়া আরেকটা জিনিস তোমাদের জানতে হবে,
ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী জওহরলাল নেহরু, লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার ফর 16 লং ইয়ার্স। ঠিক আছে, উনি কিন্তু মানে উনি চাইছিলেন যে ইন্ডিয়ার কনস্টিটিউশনটা যাতে হ্যান্ড রিটেন হোক, মানে হাতে লেখা যাতে হোক। ঠিক আছে, আর কি স্টাইলে, ইটালিক স্টাইলে যাতে হাতের লেখা হোক, তার জন্য একজন মানে এমন হ্যান্ড রাইটিং এক্সপার্ট একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। ওনার নাম কি প্রেম বিহারী নারেন। উনি কিন্তু হাতে লিখেছিলেন কনস্টিটিউশনটা। 6 মাস লেগেছিল টাইম, টোটাল 395 আর্টিকেল আর 8টা শিডিউল প্লাস প্রিএম্বল ছিল ওনার হাতের লেখা কনস্টিটিউশনটাতে। ঠিক আছে, এটা কিন্তু উনি ইংলিশ প্লাস হিন্দি দুটো ভাষায় লিখেছিলেন। ঠিক আছে, এই ইংলিশ ভার্সনটা লিখতে ওনার টোটাল 303টা কলম লেগেছিল, প্লাস হিন্দি ভার্সনটা লিখতে উনি ডিপ প্যান নিব একটা কলম উনি আনিয়েছিলেন, হিন্দু ডিপ প্যান নিব, যেটা বির্মিংহাম ইংল্যান্ড থেকে উনি আনিয়েছিলেন। ঠিক আছে, সো এটা হচ্ছে ফুল ফ্লেজেড আনসার। এমন করে আনসার দিলে কিন্তু সবাই কিন্তু ডক্টর বি আর আম্বেদকরের নাম বলবে। ঠিক আছে, তোমরা কিন্তু সম্পূর্ণটা বলবে যাতে ওনারা বুঝে যে ইউ হ্যাভ দ্য রিকুইজাইট নলেজ। ঠিক আছে, এইবার জিজ্ঞেস করেছে নাম্বার অফ ওয়ার্ডস ইন এমসি। আগরতলা মিউনিসিপাল কাউন্সিলে বা কর্পোরেশনে কটা ওয়ার্ড আছে? মনে রাখবে 51। ঠিক আছে, এইবার জিজ্ঞেস করেছে কোন সাব ডিভিশনের নাম, ত্রিপুরাতে কোন সাব ডিভিশন নাম, মানে সাব ডিভিশনের নাম একজন মহারানীর উপরে। মনে রাখবে কাঞ্চনপুর। কাঞ্চনপুর কেন বলছি, এখান থেকে কিন্তু আসে কি, মহারানী কাঞ্চন প্রভা দেবী, যিনি ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর উনি ওয়াইফ ছিলেন। উনি কিন্তু তোমার মানে কাউন্সিল অফ রিজেন্সি উনি ফর্ম করেছিলেন, তারপর উনি কিন্তু ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট সাইন করেছিলেন ইন দ্য ইয়ার 1949। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট জিজ্ঞেস করেছে কি নন কোঅপারেশন মুভমেন্ট। কি বলেছি? নন কোঅপারেশন মুভমেন্ট নিয়ে জিজ্ঞেস করেছে। মনে রাখবে এটা একটা কি ছিল, এটা একটা পলিটিক্যাল ক্যাম্পেইন ছিল। এটা কি ছিল? দিস বেসিক্যালি ওয়াজ এ পলিটিক্যাল ক্যাম্পেইন, যেটা নাকি 4 সেপ্টেম্বর 1920, 4 সেপ্টেম্বর 1920 সনে কিন্তু এটা লঞ্চ করা হয়েছিল বাই মোহনদাস করমচাঁদ গান্ধী, যাতে করে ব্রিটিশ গভর্নমেন্টকে যাতে ফোর্স করা যায় যে ওরা যাতে ইন্ডিয়ানরা নিজেরাই যাতে চালাতে পারে বা সেলফ গভর্নেন্স করার দিকে যাতে ওনারা যাতে আগ্রহী হন বা রাজি যাতে হয়ে যায়, ওনাদের যাতে এমন করে ওনাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করা যায় যাতে ওনারা যাতে বাধ্য হয়ে যাতে সেলফ গভর্নেন্স বা স্বরাজ যাতে ইন্ডিয়াকে যাতে দিতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এর বাইরে কিছু জিজ্ঞেস করবে না। নন কোঅপারেশন মুভমেন্ট একটা বড় টপিক, ইন্টারভিউর জন্য যতটুকু লাগবে আমি ততটুকু তোমাদের এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, এইবার নেক্সট 1857 রিভল্ট। 1857 রিভল্ট বলা হয়, এটাকে দুটো নামে বলা হয়। একটা কি, অনেকগুলো নাম আছে, তবে মোস্ট ইম্পর্টেন্টলি দুটো নামে বলা হয়। ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলা হয়, বা সিপাই মিউটিনিও কিন্তু বলা হয়, সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, 1857 সিপাহী বিদ্রোহ নিয়েও জিজ্ঞেস করছে। এটা বেসিক্যালি ব্রিটিশ যে তোমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা ছিল, এটার বিভিন্ন পলিসি, এটার মানে বিভিন্ন তোমাদের যেগুলো ডিসিশনস ছিল, এগুলো যেগুলো নাকি ইন্ডিয়ানসদের উপর অনেকটা বোঝা হয়ে যাচ্ছিল, ওইগুলোর এগেনস্টে কিন্তু নেশন ওয়াইড একটা কিন্তু এটা রিভল্ট, মানে এটা টার্ন হতো, কিন্তু এটাকে কিন্তু মানে 1 বছরের মধ্যে এটাকে কিন্তু সাপ্রেস করে দেওয়া হয়েছিল। এটা বেসিক্যালি মিরাট থেকে শুরু হয়েছিল, মিরাট। ঠিক আছে, মিরাটের থেকে শুরু হয়েছিল, তারপর কিন্তু এটা ছড়িয়েছে, কিন্তু সাউথ ইন্ডিয়া প্লাস বেঙ্গল প্রভিন্সে কিন্তু অনেকটাই এফেক্ট কিন্তু কম ছিল। ঠিক আছে, এই রিভল্টার কিন্তু মানে অনেকগুলো কজ আছে। একটা যদি তোমরা বলো পলিটিক্যাল কজ, রাজনৈতিক কি তোমাদের কজ ছিল, একটা তোমাদের ডক্ট্রিন অফ ল্যাপস বলে একটা আইন চালু করেছিল লর্ড ডালহাউসি। ডক্ট্রিন অফ ল্যাপস বলে একটা আইন পাস করেছিল। ঠিক আছে, এটা কি ছিল বেসিক্যালি, তোমরা লিখে রাখো, আমি সবকিছু লিখছি না, টাইম অনেক নষ্ট হয়। এটা ছিল যে যদি কোনো ইন্ডিয়ান রুলার কোনো প্রিন্সলি স্টেটে যদি রুলার মরে যায় আর উনার যদি কোনো আনফর্চুনেটলি যদি উনি এক্সপায়ার হয়ে যান, উনার যদি কোনো ছেলে যদি না থাকেন বা ওনার প্রপার্টি ওনার পরে ওনার নামে হবে এমন কোনো মেল কেউ যদি না থাকেন, তারপর এই রুলের হিসেবে ওই প্রপার্টিটা চলে যেত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। এটার এগেনস্টে সবাই রুখে দাঁড়িয়েছিলেন। এটা ছিল নাম্বার 1। নাম্বার 2 কি ছিল? সোশিয়াল অ্যান্ড রিলিজিয়াস কজ।
সোশিয়াল অ্যান্ড রিলিজিয়াস কজ ছিল। সোশিয়াল কজ ছিল যে কি, মানে বিভিন্ন যেমন সতীদাহ প্রথা বা অনেকগুলো এমন এমন প্রথা কিন্তু ব্যান করা হয়েছিল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ঠিক আছে। এই যে ব্রিটিশ গভর্নমেন্ট যে এগুলো ব্যান করেছিল, এগুলোর এগেনস্টে কিন্তু অনেক মানে তোমাদের তখন ইন্ডিয়ানসরা ওরা ভেবেছিল যে আমাদের সেন্টিমেন্টে আঘাত করছে, এটাও একটা রিজন। প্লাস রিলিজিয়াস কজ কি ছিল, রিলিজিয়াস কজ ছিল যে ব্রিটিশ গভর্নমেন্টরা কিন্তু ফোর্স করছিল বিভিন্ন ইন্ডিয়ানসদেরকে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করতে, এটার এগেনস্টেও কিন্তু সবাই রুখে দাঁড়িয়েছিলেন, ঠিক আছে। এইবার এটার আরেকটা মিলিটারি কজও আছে, এটার আরেকটা মিলিটারি কজও আছে। মিলিটারি কজটা কি, মিলিটারি কজ হচ্ছে ব্রিটিশ যে ওখানে আর্মি ছিল ওখানের মধ্যে 87% কিন্তু ইন্ডিয়ানস ছিল, ভারতীয় ছিল কি 87%। ওদের কিন্তু মানে কম্পেয়ার টু দ্য ব্রিটিশ ট্রুপ ওদের কিন্তু পেমেন্টও কম হতো, প্রমোশনও কিন্তু ওখানে কম হতো, ঠিক আছে। তার জন্য আর আরেকটা রিজন ছিল কি, তার জন্য কিন্তু ওনারা কিন্তু ওখানে কিন্তু ওই জিনিসটা কিন্তু ওনাদের পছন্দ ছিল না। আরেকটা, বন্দুকের মধ্যে রাইফেলস ওটার মধ্যে কার্ট্রিজ যে ইউজ হয়, ওই কার্ট্রিজের মধ্যে মানে কার্ট্রিজের একটা জায়গা আছে যেগুলো নাকি কি করতে হয়, মুখ দিয়ে খুলতে হয়, ঠিক আছে। লোডিং এর আগে যে সিপাহি থাকে বা সিপাহী যে থাকে ওনাকে কিন্তু মুখ দিয়ে টেনে ওটাকে ছিঁড়ে কিন্তু ওটাকে খুলতে হয়, ঠিক আছে। এই যে কার্ট্রিজটা ওটা বানানো হয়েছিল কাউ প্লাস পিগ, ঠিক আছে, গরু আর শূকরের ফ্যাট দিয়ে, ঠিক আছে। ওটা যে কামড়িয়ে খুলতে হতো, দিস ওয়াজ নট লাইকড বাই অল দ্য সিপয়েস হু আর ইন্ডিয়ানস। সো এটাও একটা রিজন ছিল, ঠিক আছে। মনে রাখবে এই 1857 রিভোল্টের সময় কিন্তু লর্ড ক্যানিং ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তোমাদের এগুলো মনে রাখতে হবে, যদি 1857 নিয়ে জিজ্ঞেস করে সমস্ত রিজনসগুলো তোমরা বলে দিও। আমি অনেকগুলো রিজনস বলে দিলাম, যতটুকু তোমাদের ইন্টারভিউতে বললে ওনারা বুঝবেন যে না তুমি জানো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এইবার জিজ্ঞেস করেছে ত্রিপুরেশ্বরী টেম্পল। ত্রিপুরেশ্বরী টেম্পল তোমরা সবাই জানো, ইন দ্য ইয়ার 1501 বাই মহারাজা ধন্যমাণিক্য, ঠিক আছে। ফার্স্ট সিএম জিজ্ঞেস করেছে, কারেন্ট সিএম জিজ্ঞেস করেছে, ফার্স্ট গভর্নর, কারেন্ট গভর্নর, তোমরা সবাই জানো এগুলো নাম, আমরা রিপিট করলাম না। স্টেট ফ্রুট জিজ্ঞেস করেছে, তুমি যে এরিয়ার ওই এরিয়ার মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলির এমএলএ এর ফুল ফর্ম জিজ্ঞেস করেছে, এমএলএ, ঠিক আছে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তুমি যখন বলবে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি তখন জিজ্ঞেস করবে তোমার এরিয়ার যিনি এমএলএ 13th অ্যাসেম্বলি ইলেকশনে যিনি মানে জিতেছেন ওনার নাম বলো, ঠিক আছে। তেমনি ফার্স্ট প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ওনার নামও জিজ্ঞেস করেছে। আগরতলায় সিচুয়েটেড অন হুইচ রিভার, হাওড়া রিভার, তোমরা সবাই জানো অরিজিনেট হয় কোথা থেকে, বড়মুড়া পাহাড় থেকে, ঠিক আছে। তেমনি তোমাদের গোমতী নদী কোন দুই নদী মিলে উৎপত্তি, তোমরা সবাই জানো রাইমা প্লাস শর্মা তীর্থমুখে কিন্তু এটার উৎপত্তি হয়, ঠিক আছে। স্পিকার জিজ্ঞেস করেছে লোকসভা প্লাস স্টেট অ্যাসেম্বলি, লোকসভা হচ্ছে ওম বিড়লা, স্টেট অ্যাসেম্বলি হচ্ছে কে, শ্রী বিশ্ববন্ধু সেন, ডেপুটি স্পিকার হচ্ছে শ্রী রামপ্রসাদ পাল, যেনাকে ইন্টারন্যাশনাল অটল অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছিল, ঠিক আছে। এইবার জিজ্ঞেস করেছিলেন ত্রিপুরা রাজারা কোন উপাধি নিয়েছিলেন, মাণিক্য, ঠিক আছে। এর আগে ওনাদের উপাধি কি ছিল, ফা, যেমন আমরা কি জানি চেংতুং ফা, উনি কিন্তু প্রথম মহামাণিক্য হিসেবে উনি কিন্তু মাণিক্য উপাধি নিয়েছিলেন, ঠিক আছে। এইবার জিজ্ঞেস করেছে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানথেম, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানথেম টোটাল কতটুকু সময়ের জন্য এটা চলে, 52 সেকেন্ডস, কি বলেছি 52 সেকেন্ড। এবার জিজ্ঞেস করেছে ক্যাশ ক্রপ অফ ত্রিপুরা, ক্যাশ ক্রপ হচ্ছে সেই ক্রপ যেগুলো নাকি মেইনলি প্রফিটের জন্য সরি যেগুলো নাকি মেইনলি প্রফিটের জন্য কিন্তু লাগানো হয়, ঠিক আছে, সোনলি ফর দ্য পারপাস অফ প্রফিট। তো ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপ অফ ত্রিপুরা হচ্ছে কি ন্যাচারাল রাবার, কি বলেছি ন্যাচারাল রাবার। এবার জিজ্ঞেস করেছে মৈত্রী সেতুর লেংথ কত, 1.9 কিলোমিটার ওভার ফেনী রিভার, ঠিক আছে। ইট উইল কানেক্ট ত্রিপুরা উইথ দ্য চট্টগ্রাম, তোমাদের যে বন্দর আছে চিটাগং পোর্ট ওটার সাথে কিন্তু ডাইরেক্ট কানেক্টিভিটি দেবে, ঠিক আছে। ক্যাবিনেট মিনিস্টার, নাম্বার অফ ক্যাবিনেট মিনিস্টার অফ ত্রিপুরা তোমরা সবাই জানো 8 জন ক্যাবিনেট মন্ত্রী প্লাস আমাদের অনারেবল সিএম একজন, টোটাল হচ্ছে 9 ক্যাবিনেট মিনিস্টার বা কাউন্সিল অফ মিনিস্টার্স অফ ত্রিপুরা, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে গোমতী ডিস্ট্রিক্টের কটা ব্লক, 8টা, ওয়েস্ট ডিস্ট্রিক্টের কটা ব্লক, 9টা, ঠিক আছে। এমন কটা ব্লক আছে তোমাদের নিজেদের যেই ব্লক, তোমরা যেই ডিস্ট্রিক্টের ওই ডিস্ট্রিক্টের কটা ব্লক প্লাস সারাউন্ডিংস যেই ডিস্ট্রিক্টগুলো আছে ওগুলোর ব্লকসগুলোর নাম তোমরা জেনে যেও। নীলমহলের ডিস্ট্রিক্ট জিজ্ঞেস করেছে, এটা সবাই জানো। এবার জিজ্ঞেস করেছে রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায়, তোমরা সবাই জানো পানিসাগর, ইট ইজ দ্য স্মলেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সবচেয়ে বড় হচ্ছে গোমতী যেটা নাকি অমরপুরে অবস্থিত। জিজ্ঞেস করেছে নর্থ ইস্টের সবচেয়ে বড় স্টেট কোনটা এরিয়া হিসেবে, তোমরা সবাই জানো অরুণাচল প্রদেশের ক্যাপিটাল জিজ্ঞেস করেছে, ক্যাপিটাল কি ইটানগর। সবচেয়ে স্মলেস্ট স্টেট কোনটা, সিকিমের পরেই আসে কোনটা, ত্রিপুরা, ঠিক আছে, অ্যাকর্ডিং টু এরিয়া, ঠিক আছে।
এইবার যেগুলো আমরা বারে বারে বলি যে জিজ্ঞেস করবে, টিটিএডিসির ফুল ফর্ম ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, খুমলুং হচ্ছে হেডকোয়ার্টার, খুমলুং, ঠিক আছে। খুমলুং এর নাম কি? ভ্যালি অফ ফ্লাওয়ার্স। খুমলুং এর অর্থ কি? ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এটাও জিজ্ঞেস করেছে। এবার জিজ্ঞেস করেছে ফুল ফর্ম, চিফ এক্সিকিউটিভ মেম্বার, চেয়ারম্যান, সবার নামই এখানে জিজ্ঞেস করছে। এবার জিজ্ঞেস করছে কি? ফিশারি কলেজ, ফিশারি কলেজ, এগ্রি কলেজ ত্রিপুরার কোথায়? দুটোই কিন্তু লেম্বুছড়াতে, ঠিক আছে, দুটোই কোথায়? লেম্বুছড়াতে। এবার জিজ্ঞেস করেছেন মাননীয় মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে শ্রী সুরজিৎ দত্ত, উনি কিন্তু রিসেন্টলি উনি এক্সপায়ার হয়েছেন, ঠিক আছে। ওনার ব্যাপারে জিজ্ঞেস করেছে হি ওয়াজ দ্য এমএলএ অফ হুইচ কনস্টিটুয়েন্সি, তোমরা সবাই মনে রাখবে হি ওয়াজ দ্য মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ফ্রম দ্য 7 রামনগর কনস্টিটুয়েন্সির উনি কিন্তু ইলেকশনে জিতেছিলেন ইন দ্য 13 মানে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে ন্যাশনাল ফ্ল্যাগ যেগুলো আছে প্রত্যেকটা কালারের মিনিং কি 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 সিগনিফাই করে, এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি, তোমরা আগের ভিডিওগুলো গিয়ে দেখে নিও, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে পিয়ন বুক কি, ফাইল রেজিস্টার কি, অলরেডি ডিসকাস আছে, আর বললাম না, ঠিক আছে। এইবার জিজ্ঞেস করেছে কাঞ্চনপুর, কাঞ্চনপুর কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে দেও রিভার। তেমনি সামনাসামনি আছে ধর্মনগর, ধর্মনগর যদি তোমাদের জিজ্ঞেস করে ধর্মনগর হচ্ছে জুরি রিভার, ঠিক আছে। এইবার পোর্টফোলিও অফ মিনিস্টার্স নিয়ে জিজ্ঞেস করেছে, মানে কোন মন্ত্রী কোন দপ্তর হ্যান্ডেল করেন ওটা নিয়ে জিজ্ঞেস করেছে। এছাড়া গ্রুপ ডির ওয়ার্ক জিজ্ঞেস করেছে, তোমার পার্সোনাল ডিটেলস নিয়ে জিজ্ঞেস করবে, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে জিজ্ঞেস করবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে গ্র্যাজুয়েশন সাবজেক্ট থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, প্লাস জিজ্ঞেস করবে তুমি এখন কি করছো, কোনো পরীক্ষা দিয়েছো কিনা, তুমি কি গ্রুপ ডি পেলে অন্য এক্সাম দিয়ে এটা ছেড়ে চলে যাবে, ওই সমস্ত পার্সোনাল কোশ্চেন্স গুলো, ঠিক আছে। চলো মানে আরেকটা জিনিস জেনে রাখো, একটা জিজ্ঞেস করেছে হঠাৎ করে মনে হলো, আমাদের যে কাউন্সিল অফ মিনিস্টার আছে ওনার মানে ওখানে কিন্তু একজন ফিমেল মন্ত্রী আছেন, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে শ্রীমতী শান্তনা চাকমা। ওনার কনস্টিটিউয়েন্সি জিজ্ঞেস করেছে, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে পেচারথল, ঠিক আছে। সো আর বাকি সব কোশ্চেন রিপিট হচ্ছে ডেলি, ঠিক আছে, এগুলো আমরা রিপিট করলাম না, যেগুলো নতুন নতুন লাগছে মানে তোমাদের বলে দেওয়া দরকার ওগুলো আমরা পার ডে ভিডিওতে আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন জেআরবিটি গ্রুপ ডি এক্সপিরিয়েন্সের গ্রুপে, সবাই যাদের আপকামিং দিনে ইন্টারভিউ আছে সবাই যাতে আইডিয়া পেয়েছে যে না কি কি নিউ অ্যান্ড লেটেস্ট কোশ্চেন ওদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। তোমরা যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি নভেম্বর কমপ্লিট 11 মান্থস নোট ইংলিশ বাংলা দুটো ভার্সনই প্লাস ত্রিপুরা জিকে নোট যদি লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর সমস্ত কোয়ারিজের জন্য আমরা আছি, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আর নোটসের জন্য তোমরা এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা বাই বাই, টেক কেয়ার।